হোয়াইট পটেটোর সবজি। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তুমি কি করছো? আর দেখতেই পাচ্ছেন আমি এখন শ্বশুর বাড়িতে 2-3 দিন আগেই আমি এসে গেছিলাম। আজকের ব্লগটি আমার কাছে একদমই স্পেশাল, কারণ আমার আজকে ছেলের জন্মদিন উপলক্ষে মা বাবারা আসবে। ওই ছোটোখাটো করেই জন্মদিন পালন। বোনেরাও আসছে না, অনেকেই ব্যস্ত বলে আসতে পারবে না, সেই জন্য 2 বাড়ি মিলে একটু খাওয়া দাওয়া আর কি। আজকের ব্লগটি যে আমি শেয়ার করছি সেই দিনটি হলো মার্চ মাসের 16 তারিখ। যদিও জন্মদিন ক্রিবের মার্চ মাসে 14 তারিখে হয়ে গেছে, ওই সবাইকে নিয়ে একটু সেলিব্রেশন করতে দেরি হয়ে গেল। বাঙালি বাড়িতে জন্মদিন মানে শুধুই খাওয়া দাওয়া। সকালবেলা পুজো সেরে আমরা লুচি তরকারি নিয়ে বসেছি, বাকি মা বাবা ওরা সবাই আসবে। এদিকে ক্রিবের জন্য একটা গিফট অর্ডার করা হয়েছিল, তো সেটাই আজকে এসেছে। যেহেতু ওর ভীষণ গাড়ি পছন্দ, সেই জন্য ওই নিজে চুজ করেছে এই গাড়িটি। দেখুন ভীষণ খুশি হয়ে গেছে দেখে, এই যে আবার চড়তেও আরম্ভ করে দিয়েছে। বাচ্চাদের মুখে হাসি দেখলেই আমাদের খুশি হয়। তো যারা মা বাবা হয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। এই সময় ভোরবেলাটা ঠান্ডা থাকলেও সকাল সকাল কিন্তু ভালোই গরম পড়ে যায়। যাই হোক, চলুন আমরা রান্নাঘরের দিকে যাই। তাড়াতাড়ি করে আমরা রান্না বসিয়ে দিয়েছি। মা আর আমাদের যে হেল্প করে তিনি সবাই মিলে আনাজগুলো কেটে দিয়েছিল। আর এই কাটাকাটি বাটাবাটি হয়ে গেলেই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আজকের মেনুতে ছিল পমফ্রেট ফ্রাই, পুর ভরা দই পটল, মাটন, চিলি পনির, ফ্রাইড রাইস, কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই তো রয়েছে। চটপট করে রান্না বান্না করার পরে আমরা চলে গেছিলাম সবাই রেডি হতে। দিকে প্রায় ওই 11টা-12টার মতো বেজে গেছে। বাবা মা ভাই মৌ ওরা সবাই এসে গেছে। তবে মৌ এই প্রথমবার বিয়ের পর আমার বাড়িতে এলো, খুবই ভালো লেগেছে, সবাই ভীষণ খুশি। তো সবাইকে মৌ প্রণামটা সেরে নিচ্ছে। আর এদিকে আমিও শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। একজন তো কেক কাটার জন্য ব্যস্ত, ওর 2 পিপিরা আসতে পারেনি, তবে কিছু কিছু গিফটও পাঠিয়ে দিয়েছে। এই যে জন্মদিনের কেক আমার ভাই এনেছে, আর ওকে আমার বাবার বাড়িতে সবাই বাবিন বলে ডাকে, তো সেই জন্য ওর ওপরে নাম লেখা রয়েছে বাবিন বলে। কেক খাওয়ার থেকে বেশি কেক কাটাতে ভীষণ আনন্দ পায় ক্রিভ, সেই জন্য পিপির দেওয়া জামা কাপড় পরে একদম রেডি হয়ে গেছে কেক কাটার জন্য। প্রথম 2-3 বছর তো ইটালিতেই জন্মদিন পালন করেছিলাম, তো এবার সুযোগ হয়েছে বাড়িতে পালন করার। সেভাবে কেউ আসতে না পারলেও ক্রিপ ভীষণ আনন্দ পেয়েছে। দাদান, দিদুন, মিমি, মামু, ঠাম্মি ও দাদায়ের সাথে জন্মদিন পালন করতে পেরে। আর কেক কাটতে এতটাই পছন্দ করে যে আমাদের জন্মদিনেও কেকটা ওই কাটে। যাক চলুন এবারে কেক কাটা শুরু করা যাক। এখানে মিমিকে কাছে রেখেছে, পোজ দিচ্ছে ফটো তোলার জন্য। এখন আমরা বাবার জন্য ওয়েট করছি। বাবা স্নান করতে গিয়ে দেরি করে ফেলেছিল। এদিকে দেখুন না, একজনের আর কেক কাটতে সময় নেই, তাই ওখান থেকেই একটু একটু করে কেক খেতে শুরু করে দিয়েছে। ওর মুখ ঢাকা হয়ে যায় পুজোর চক করে। গরম লাগছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার বাবিন। হাততালি। বাবা এগুলো কি গো? ওই কে যাচ্ছে? হ্যাপি বার্থডে। খাও খাও খাও। এটা বেশি একটু হয়ে গেল।
বাবা দিদুনকে একটু দিদুনকে খাইয়ে দাও একটু আই আর এদিকে কেক কাকে খাওয়ানো হবে সেটা নিয়ে আলোচনা চলছে। আর বেচারা ক্রিবও কনফিউজ হয়ে যাচ্ছে যে কাকে আগে খাওয়াতে হবে। মা বলছে ঠাম্মিকে খাওয়াতে, আর আমার শাশুড়ি মা বলছে দিদুনকে খাওয়াতে। ক্রিব বেশি করে তুলতেও পারছে না খাওয়ানোর জন্য, তাই যেটুকুই খাওয়াচ্ছে সবই পড়ে যাচ্ছে নিচে। যেহেতু এখন একটু গরম পড়ে গেছে, তো সেই জন্য পাখা বন্ধ করে দেওয়া হয়েছিল। কেক কাটিং হওয়ার জন্য মোমবাতিও নিভে যাচ্ছিল, তারপর আবার পাখা চালালে আরো সব ঘরটি পুরো নোংরা হয়ে যেত, সেজন্য পাখা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এদিকে প্রচন্ড গরম। ক্রিবের কেক খাওয়াতেই হয়ে গেছিল আমাদের 1 ঘন্টা, প্রায় ওই 2টোর মতো বাজতে চলেছিল। সবাইকে খাওয়াতে আবার ওখানটি পরিষ্কার করতে সময় লেগে গেছিল। বাহ বাবা মামুকে দাও। মামামকে দাও। তোমাকে কত হয় হ্যাপি বার্থডে মামামকে। বোনেরা আর ক্রিবেট বনি থাকলে আরো মজা হতো, কিন্তু কি আর করা যাবে। যাই হোক, ওদেরকে ভিডিও কলে রাখা হয়েছিল। আর বোনের মেয়ে এলো, দুজন মিলে কাটতো কেকটা। সেও প্রচুর কেক কাটতে ভালোবাসে। যখন হাততালি বন্ধ করে দিচ্ছি তখন ও নিজে থেকেই বলছে যে তোমরা সবাই আবার হাততালি দাও, তাই জন্য আমরা কেউ না কেউ হাততালি দিতেই আছি। বাচ্চাদের এই ছোট বড় কথা ভীষণ মজার হয়, শুনতেও বেশ ভালো লাগে। ক্রিব এখানে এসে একদম বাংলাটা রপ্ত করে ফেলেছে, এজন্য বাংলাতেই বক 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 করতে থাকে। আমরা মাঝে মাঝে প্রায় বলে থাকি আচ্ছা আর বক বক করতে হবে না। কত রকমের যে প্রশ্ন করে আর উত্তরই আমাদের জানা থাকে না। বিশেষ করে বাবা মানে আমার শ্বশুরমশাইকে বেশ কোশ্চেন করে। শ্বশুরমশাই কখনো কখনো জবাব না দিতে পেরে হাসতে থাকে। চলুন, এখন তো এই কেক কাটিং হয়ে যাওয়ার পরে এই জিনিসপত্র সবাই মিলে গুছিয়ে পাখাটা আগে চালিয়ে দিই, তারপর সবাই মিলে খেতে বসা যাবে। এদিকে কেক কাটিং হয়ে যাওয়ার পরে তারপর মা ঠাকুর ঘর থেকে ওই পায়েস এনেছিল, যেটা পুজোতে দেওয়া হয়েছিল, ওটা খাইয়ে দিয়েছিল। কিন্তু ও কেকের পরে আর কিছুই খাবে না। আমার মা বাবা সবাই মিলে বোঝাতে তারপর 1 চামচ মুখে নিয়েছে। আর ক্রিবকে খাওয়ানোর পরে মা সবাইকে একটু একটু করে ওই প্রসাদ খাইয়ে দিচ্ছিল। আমার বাবা আর শ্বশুরমশাই যেহেতু সুগার, সেটা পুরো ওই নলেন গুড় দিয়ে করা হয়েছিল। এদিকে দেখুন ক্রিব ওই বার্থডে ক্যাপটা খুলে এই পুতুলটিতে রেখে দিয়েছে। এইটি ইটালিতে ছিল, তো ওটা আমরা আগের বছরই নিয়ে এসেছিলাম। এটা ক্রিব গিফট পেয়েছিল আমাদের হাউস ওনারের কাছ থেকে। সবাইয়ের ভীষণ খিদে পেয়ে গেছে, টেবিলে তো সবাই একসাথে বসা সম্ভব নয়, তাই জন্য বাবা মা মৌ ভাই এদেরকে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। আমি আর আমার শাশুড়ি মা সব থেকে পরে খাবো। ক্রিবকে আমি একটু আগেই খাইয়ে দিয়েছি। এই অনেক কিছু রান্না করার পর যখন বেশি হয়ে যায় না, সব কিছু তুলে ফ্রিজে রাখতে ভীষণ কষ্টের। আপনাদের কি মত? আপনাদেরও কি তাই মনে হয়? এখন অনেকক্ষণ আড্ডা গল্প হওয়ার পরে প্রায় 5:30 6টার মতো বাজে। ভাই এরা সবাই বাড়ি চলে যাচ্ছে, ভাইয়ের কাল অফিস আছে, যেতে হবে, তাই জন্য সবাই বাড়ি চলে যাচ্ছে এখনই। যেহেতু ওই বাবার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি বেশি দূর নয়, এই জন্য মা বাবারাও এসে থাকেন না, আর আমরা শ্বশুর মশাই শাশুড়ি মাও গেলে থাকেন না, সকালবেলা যায় আবার বিকেলে চলে আসে। ভাইয়ের বিয়েতেও তাই, মা বাবা সকাল সকাল যেতেন, আবার রাত্রে বাড়ি ফিরে আসতেন। চলুন, টোটো আমাদের এসে গেছে, সেই টোটোতে করে ওরা সবাই বাড়ি ফিরবে। আর ক্রিব ভেবেছিল আমরাও সবাই যাব, তাই জন্য উঠে পড়েছিল। যখন দেখলো যে আপা যাচ্ছে না, অমনি টোটো থেকে নেমে পড়েছে। তো চলুন, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ব্লগে। ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।